হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে দেখাবো কয়েকটা সেট মিলিয়ে ওয়ার্কআউট। এই ওয়ার্কআউটটাতে আমরা আজকে ইউজ করব ডাম্বলস। পুরো ওয়ার্কআউট জুড়েই থাকবে আমাদের হাতে ডাম্বলস। তো ডাম্বলস নিয়ে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কয়েকটা ওয়ার্কআউট দেখাবো। তো চলেন আপনারাও আমার সাথে রেডি হয়ে যান ডাম্বলস নিয়ে। তো আমি আজকে নিয়েছি অ্যাজ ইউজুয়াল আমার 7 পাউন্ডের 14 পাউন্ডের যে ডাম্বলসটা সেটা নিয়েছি এবং খুব ফ্লেক্সিবল ড্রেস পরে আমরা স্টার্ট করব। এখন ডাম্বলস নেওয়ার আগে আমি সেই ওয়ার্কআউটটা কিভাবে করব সেটা একটু বুঝিয়ে দিই। মূলত আমরা হালকা স্কোয়াট করব, হাঁটুটাকে এইভাবে বেন্ড করে, হাঁটুটাকে অবশ্যই বেন্ড করে স্কোয়াট করব। ডাম্বলসটাকে হাতে এইভাবে নিয়ে 1 2 3 4 5, মূলত এটাই হচ্ছে আমাদের কাজ। ডাম্বলসটা নিয়ে আমরা এই 5টা স্টেপ করব। আবারও দেখে দিচ্ছি, এভাবে বেন্ড হব, নিটাকেও বেন্ড করব। ডাম্বলসটাকে হাতে নিয়ে প্রথমে উঠাবো, বেন্ড করব, নামাবো, স্ট্রেট হব, তারপর দুটো টোর উপরে এইভাবে দাঁড়াবো। টোটাল 5টা স্টেপ। আবারও দেখে নিচ্ছি, ডাম্বলস হাতে নেওয়ার আগে বেন্ড, নি বেন্ড, ডাম্বলসটা হাতে নিয়ে 1 2 3 4 5, এটাই করব আমরা মূলত। তো চলেন এখন আমরা ওয়েট নিয়ে স্টার্ট করি। অবশ্যই নিজেকে ফ্লেক্সিবল রাখতে হবে। ফ্লেক্সিবল রেখে আমরা ডাম্বলসটা নিব, দাঁড়িয়ে গিয়ে ডাম্বলস দুটো হাতে নিব, তারপর শরীরটাকে বেন্ড করব, হাঁটুটাকে বেন্ড করব, ডাম্বলটাকে শোল্ডার বরাবর নিয়ে 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55। এইভাবে আমরা 3 সেট করব। আমাদের মূলত করতে হবে এটা 3 সেট। এবার নেক্সট ফেজ, আমরা হালকা স্প্রেড করে দাঁড়িয়ে যাব, হালকা বেন্ড হব। আমি সাইড দিয়ে দেখাচ্ছি। বেন্ড হয়ে ডাম্বলটাকে সামনে নিব, নিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এটাও করব আমরা 3 সেট, 15 বার করে 3টা সেট করব। এবার চলে যাচ্ছি আমরা নেক্সট স্টেপে। নেক্সট স্টেপটা যেটা করব সেটা হচ্ছে ডাম্বলটাকে এইভাবে রাখবো, রেখে এক পা আগাবো, এক পা পিছাবো, এইভাবে পিছিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টা ডান পায়ের সাথে করলাম। ডান পায়ের সাথে আমরা এটা করব 3 সেট। একই জিনিস আমরা এখন অপর পায়ের সাথে করব। এবার এই পাটা আগে নিয়ে নিব, এই পাটা পিছে থাকবে। 1 2 3 4
5 6 7 8 9 10। এবার আমরা করলাম অপর পায়ের সাথে, মানে বাম পায়ের সাথে 10 বার। এটাও করবো 10 বার, 3 সেট। তো চলেন এরপর চলে যাই আমরা নেক্সট স্টেপে। এর পরের স্টেপসটা ঠিক এরকমই, বাট একটু চেঞ্জ আসবে শুরুর দিকে। কি সেটা? আমরা এইভাবেই ডাম্বলস উপর ব্যালেন্স করে একটা পা এইভাবে উঠাবো, বাট তার আগে যে চেঞ্জটা আসবে সেটা হচ্ছে ডাম্বলসটা হাতে নিয়ে নিব, এইভাবে হাতে নিব, এইভাবে এইভাবে হাতে নিয়ে জিনিসটা করব, দুইটা এইভাবে হাতে থাকবে, সাইড দিয়ে দেখাই, এইভাবে হাত থাকবে, দেন 1 2 3 4। ঠিক এই জিনিসটা আমরা 10 বার করব। এবার করছি 1 2 3 4 5 6 7 8 9 10 আমরা 10 বার করলাম ডান পায়ের সাথে। এটা করব 3 সেট। এই একই জিনিস আমরা রিপিট করব আমাদের অপর পায়ের সাথে। তো চলেন একই জিনিস করি আমরা অপর পায়ের সাথে 10 বার 3 সেট। এবার ডাম্বলসটা এখান থেকে এখানে নিয়ে নিব, এবার এদিকে ঘুরে যাব। 1 2 3 4 5 6 7 8 9 10। এটা করলাম আমরা 10 বার বাম পায়ের সাথে। এটাও করবো 10 বার 3 সেট। এরপরে যে স্টেপটা সেটা আমরা দুটো ডাম্বলই হাতে নিয়ে নিব, হাতে নিয়ে লাঞ্জেস করব, কিন্তু লাঞ্জেসের সময় পেছনে পাটা 2 বার ট্যাপ করব। কিভাবে? এই যে লাঞ্জেস, ডাম্বলটা বুকের কাছে এইভাবে থাকবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। এইভাবে করে 20 বার করব 3 সেট। আমি এতক্ষণ দেখালাম ডান পায়েতে ভর করে, এখন একই জিনিস আমরা বাম পাতে ভর করে দেখাবো।
এবার অপোজিট পাতে নিলাম, নিয়ে ডাম্বলটা বুকের কাছে এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এটাও করব আমরা 20 বার 3 সেট। এরপর যে স্টেপটা সেটা আমরা করব, আমরা এইভাবে বসে যাব, এক হাঁটু গেড়ে বসে যাব, আরেকটা পা এইভাবে হাঁটুর উপরে থাকবে, দেন এইভাবে ধরবো চেস্ট বরাবর, দেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 এটাও করব 3 সেট, 30 বার করে 3 সেট। একই জিনিস আমরা অপর পায়ের সাথে করব। এবার আমরা অপর হাঁটুটা ফ্লোরে রাখবো আর এই হাঁটুটা উঠিয়ে নেব, উঠিয়ে নেবার এই চেস্টের সাথে এইভাবে রাখবো, রেখে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এটাও করবো আমরা 20 থেকে 30 বার 3 সেট। এই প্রত্যেকটা ওয়ার্কআউট আমরা কিন্তু করেছি ডাম্বেল দিয়ে আর দাঁড়ানো মোশনে, কোনোটাতেই কিন্তু আমরা ডাম্বেল নিয়ে শুইনি। তার মানে দাঁড়ানো থেকেই আমরা ডাম্বেলস ইউজ করে আমাদের আর্মস, চেস্ট টামি, ব্যাক, শোল্ডার ব্লেড, থাইও সবকিছু কমাতে পারছি। আমরা না শুয়েই, কোনো ম্যাটে না শোয়া পশ্চারেই, শুধু দাঁড়িয়ে থেকে দুটো ডাম্বেলস ইউজ করে ফুল বডির মেদ ঝরাচ্ছি। যেমন আর্মস টাইট হচ্ছে, আর্মস টাইটেনিং হচ্ছে, ফ্লেক্সিবিলিটি আসছে। কিভাবে আমরা যখন বসে থেকে লাঞ্জেস পজিশনে এমন করতেছি হাতটা ডাম্বেলস নিয়ে, আপনি খেয়াল করবেন প্রচুর স্ট্রেচিং এই আর্মসের জায়গা হচ্ছে, এই আর্মসের জায়গা হচ্ছে, চেস্টে হচ্ছে, ব্যাকে হচ্ছে, টামিতে হচ্ছে। তার মানে এই ডাম্বেলস ওয়ার্কআউট করে আপনার ফুল বডিতে একটা স্ট্রেচিং ভাব হচ্ছে, তার মানে কি টোনড হচ্ছে, ফ্লেক্সিবিলিটি আসছে, মেদ ঝরছে। তো আমরা ডাম্বেলস ইউজ করে দাঁড়ানো পশ্চারে নিজের বডির ওয়েট কমাতে পারবো, মেদ ঝরাতে পারবো, অনেক ইঞ্চেস কমাতে পারবো। সো এমন আরো ভিডিও দেখার জন্য আমাকে ফেসবুকে ফলো করুন ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন।